কোন সবক? যেই সবক আপনি যদি দৈনন্দিন জীবনে প্রথম থেকে সকালে 19 বার পরে যদি এই আয়াত যে কোনো কাজ করেন, সারাদিন ওই কাজের মধ্যে বরকত আসতেই থাকবে। সে সবকটা কোন সবক? আমার ভাইরা, ওই সবকের মধ্যে, সবকের শুরুতে এমন একটা অক্ষর আছে, এমন একটা হরফ আছে, যে হরফের নাম বা। বলেন কি? আবার কোন কি? আর একবার কোন কি? বা। এবার বলেন তো দেখি, বার নিচে কয় নক্তা? নক্তা নিচে না উপরে? কয় নক্তা বা? এক নক্তা। মনে মনে প্রশ্ন হতে পারে, হুজুর আলিফ খালি, বার নিচে এক নক্তা, আবার তার উপরে 2 নক্তা কেন? কোন ডাক দিয়ে কয়, আল্লাহ আমি এক ফোঁটা চাই। কেন? কয় আল্লাহ তুমি এক। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? কয় আল্লাহ তুমি এক, এই জন্য আমি আমার নিচে এক ফোঁটা চাই। তা তখন বাকে ধাক্কা দিয়ে কয়, তোর চেহারা আর আমার চেহারা একই রে, তো তুই একটা নিবি, তুই তো যা নেওয়ার নিয়ে নিলি, তা আমি এখন কি করি? বা বলতেছে তোর সিদ্ধান্ত, আমি তোকে বুদ্ধি দিতে পারবো না। তা তখন ডাক দিয়ে বলতেছে, একটু আল্লাহকে বলো না, তোমার যেহেতু আল্লাহ হয়ে গেছে, আমার উপরে যেন এক সাইডে আল্লাহ থাকে, এক সাইডে তার প্রিয় বন্ধু মোহাম্মদও থাকে। আল্লাহু আকবার বলবেন না? মোহতারাম হাজিরিন, এখন সা ডাক দিয়ে কইতেছে, আরে তোরা দুইজন ভাগ বাটোয়ারা করে যা নেওয়ার নিয়ে নিলু, আমি কি করব? এখন আমার ভাইরা, বা আর তা আলিফ শুরু থেকে ডাক দিয়ে বলতেছে, শোনো, তুমি যদি চাও তাহলে তুমি আল্লাহকে বলে দিও, আল্লাহ তোমার নাম আর মোহাম্মদ নবীর উপর দুরূদ যারা পড়বে, যে জাতি পড়বে, খায়রুল উম্মাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে মানবতা তোমার নামের জিকির করবে এবং তোমার নবীর নামের দুরূদ পড়বে, ও আল্লাহ এই জিকির ওয়ালাদেরকেও আমার সাথে একটু জোড়ায় দিও, কারণ তাদেরকে তুমি খুব ভালোবাসো, আল্লাহ ওয়ালাদের ভালোবাসো। এজন্য আমি তোমার কাছে বলতেছি, আল্লাহ আমি তোমাকে, তোমার নবীকে এবং তোমার মাহবুব বান্দাদের নিয়ে ফুলের মতন সুসজ্জিত হয়ে থাকতে চাই। আলিফ খালি, বার নিচে এক নক্তা, তার উপর 2 নক্তা, সার উপর কেরে বাবা দাদা সোল বল, তোরা কথা কইস না কেরে? আলিফ খালি, বার নিচে, তার উপরে, সার উপরে 3 নক্তা। এবার আসেন জিমের মাঝখানে, জিম কয় নক্তা? কথা কয় না। এটা কি উপরে না নিচে না মাঝখানে? কথা কয় না। কোথায়? মাঝখানে। এই যে মাঝখানে কেন? এই কুরবানির বিষয়ে আলোচনা করতে গেলে জিমের ব্যাখ্যা চলে আসবে। আল্লাহু আকবার। আমি লম্বা করব না, শর্টকাটে শুধু মূল কথাটা বলে দিয়ে যাই। আবার বলেন, আমরা সচল হতে চাই না অচল হতে চাই? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ বাচ্চাটা তোমার নামের কি সবক আদায় করছে আল্লাহ একটু জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি তোমাকে সবক বলছি, তবে পয়গম্বর আমি তোমার কাছে জানতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি তো আমার অতীত জানেন, বর্তমানও জানেন, ভবিষ্যৎও জানেন, আল্লাহ আপনি আমাকে কি জিজ্ঞাসা করবেন, কি জানতে চান বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি রব্বে কাবা তোমার দিলের খবর জানি। ভাইরা আমার, কেউ কারো দিকে তাকাইবেন না। হাকিকতান দেখেন, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা? এক ফোঁটা চোখের পানি যদি আপনি পুঁজি বানাইতে পারেন, আমার বন্ধুগণ এই সুধী সমাবেশে আসা, সম্মেলনে আসা সার্থক। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ যার আপন হইয়া যায় তার আর কোনো চিন্তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর একজন পয়গম্বর নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন। আমার বন্ধুগণ, এই কবর দিকে নজর করার পরে দেখতে পান কবরওয়ালার হালত ভালো নয়। কবরে যিনি আছেন তিনি আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছেন।
পয়গম্বর নজর করে দেখতেছেন কবরওয়ালা কবরের মধ্যে আযাবে গ্রেফতার হয়ে গেছি, কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া আমার বন্ধুগণ নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন শেষ হয়ে গেল, কর্ম সম্পাদন শেষে পয়গম্বর আবার যখন পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছিলেন, আসার সময় পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক ও আমার আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না ভাই। সবার কি আল্লাহ প্রিয় আল্লাহ নয়? সবাই বলতেছেন না কেন? বলেন না আল্লাহ। আমার সাথে দোয়াটা করেন, বলেন ইয়া আল্লাহ। হয় না, আবার বলেন ইয়া আল্লাহ, তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। এভাবে চাইছেন কোনদিন? সলবল কথা শোনে না, তাই আল্লাহ কইছেন, আল্লাহ আমার সলবল অষ্টাওর, আল্লাহ তোর কাছে আমার সলবলের মানে ভদ্রতা ভিক্ষা চাই। সলবল যেন মানুষ হয়। টাকা নাই, অভাব দেখা দিছে, আল্লাহ দেনা সুদ করা পারছি না, আল্লাহ তোর কাছে টাকা ভিক্ষা চাই। কথা কয় না। বউ কথা শোনে না, আল্লাহ বউ আমার কথা শোনে, আল্লাহ বউ তুমি ভালো করে দাও। কিন্তু যার কাছে সব আছে, যিনি সব দিতে পারেন, তাকে কোনোদিন ভিক্ষা চান নাই। এই মাদ্রাসা যে বুজুর্গের নামে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, পাশাপাশি আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা সুলতান উদ্দিন নানুবী রহমতুল্লাহ আলাই, যারাই ছিলেন, বগুড়ার ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাই, ফকিউল মিল্লাত আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই সহ সমস্ত ওলিদের চাওয়া পাওয়া একটাই ছিল, আল্লাহ আমি দুনিয়ার কিচ্ছু চাই না, তোমারে চাই। আমার সাথে একটু বলেন না, যারা দিল থেকে বলবেন তাদের দিল হালকা হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, এখানে নূর পয়দা হয়ে যাবে। বলেন না আল্লাহ। হয় না, আবার বলেন আল্লাহ। আল্লাহ তুমি দেখো কে তোমাকে ডাক দেয়, কে দেয় না। আবার বলেন না আল্লাহ, তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই, আল্লাহ তুমি কবুল করো। বলেন না আল্লাহুম্মা আমিন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবর আযাব দেখলাম, এই কবরটা আমি আবার দেখব, কবরওয়ালা কোন হালতে আছে। আবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, পয়গম্বর রিটার্নে আসার সময় যখন ওই কবরের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতে পান একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক ওগো আমার আল্লাহ, একটু আগে দিয়ে কবর আযাব দেখলাম, এখন দেখি ওই কবর কোনো আযাব নাই। আল্লাহ তোমার দরবার আমি জানবার চাই, তুমি কিসের বিনিময়ে, কিসের উসিলায়, কোন উসিলায় তুমি তোমার এই বান্দাকে মাফ করে দিয়েছো, এই কবরওয়ালাকে জান্নাত দান করেছো, আমি একটু জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা একটা কাজ করে আসছে, একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। যেই সন্তানটা বালেগ হয় নাই, যেই সন্তানটা মাসুম বাচ্চা, যেই মাসুম বাচ্চা বাপ হারা সন্তান হওয়ার পরও এই মাসুম বাচ্চার মা এতিম সন্তানটাকে নিয়ে নির্ধারিত স্থানীয় মক্তবে ভর্তি করে দিয়েছে, মাদ্রাসায় আলেমের সহবতে দিয়ে দিয়েছেন। আর এই এতিম বাচ্চাটাকে নিয়ে যখন তার মা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, এই এতিম বাচ্চাটাকে ওই আলেম মানুষ, টিচার, শিক্ষক, মুআল্লিম, তিনি এই এতিম বাচ্চাটাকে প্রথম সবক পড়াইছেন। জানুনি পয়গম্বর, এই মাসুম বাচ্চাটা বাপ হারা সন্তান, প্রথম সবক, এমন একটা সবক এই বাচ্চাটা আদায় করছে, যেই সবকের মধ্যে আমি আল্লাহর স্পেশাল তিনটার নাম আছে।
আল্লাহু আকবার বলেন। যেই তিনটা নাম এই মাসুম বাচ্চা আমি আল্লাহর স্পেশাল তিনটা নামের সবক আদায় করেছি, যেই তিনটা নামের সাথে আমি আল্লাহর স্পেশাল তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। পয়গম্বর এই বাচ্চাটা যখন এতিম বাচ্চাটা যখন এই সবক আদায় করেছে, আমি আল্লাহ পাক সাথে সাথে তার বাবার কবরটা জান্নাত বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। ঠিক কিনা বলে? তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, বলেন না আল্লাহু আকবার বলো। এতগুলো মানুষ আবার কি আবার খিদে খুব বেশি লাগছে নাকি গো? হ্যাঁ, তা আওয়াজ আসেন না কে? ঘটনাটা কি বলেন না? আল্লাহু আকবার বলো। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলো। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো। লিল্লাহে তাকবীর। নিজে তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না। যে দিবে না মনে করবেন এক পিঠ ঠিক আছে আর এক পিঠ ঠিক নাই। কথাক্ষণ ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, এই সমস্ত মাদ্রাসা যেখানে, মোহতারাম হাজিরিন, এই মাদ্রাসাগুলিকে নেগলেন্সি নজরে দেখবেন না। উম্মতের আলেমগণ বলেন, আমাদের বড়রা বলেন, সাহাবায়ে কেরাম বলেছেন, তাবিনগণ বলেছেন, তাবে তাবিনগণ বলেছেন, মাদ্রাসা ছোট হোক বড় হোক, এই মাদ্রাসাগুলি মুসলিম উম্মার জন্য এক একটা মাদ্রাসা ইসলামিক দুর্গ, ইসলামিক ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে তাহলে বহিরাগত আক্রমণ আসে না। ঠিক কিনা বলে? ঠিক যেই এলাকায়, যেই মহল্লায় এই সমস্ত মাদ্রাসা ঠিক থাকবে, আল্লাহর কসম কোন শিরিক, কোন বেদাত, কোন ধরনের কোন আল্লাহ বিরোধী কাজ, নবীর শান মানের খেলাফ কাজ, এমনকি সাহাবা কেরামদের মর্যাদা ক্ষুণ্ণ হয়, এ ধরনের কোন কাজ ওই এলাকায় প্রবেশ করতে পারবে না। এই ক্যান্টনমেন্ট ঠিক থাকার কারণে, সৈনিকদের কারণে, উলামায়ে কেরামদের কারণে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তো পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ। এ ভাই এই ছেলেগুলো একটু থামান তো। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন আযাব নাই, কবরটা জান্নাতের বাগান দেখতেছি, কবরওয়ালা জান্নাতে ঘুমাইতেছে। আল্লাহ আপনি বলতেছেন এই কবরওয়ালার সন্তান মাসুম বাচ্চা আপনার নামের একটা সবক আদায় করছে, আলেমের সবতে এসে, তার ওস্তাদের সবতে এসে। আল্লাহ আপনি আবার বললেন যে আপনার এই সবক যে বাচ্চাটা আদায় করছে, এই সবকটার মধ্যে আপনার স্পেশাল 3টা নাম। আল্লাহ একটু বলেন না সেই সবকটা কোন সবক? আমার ভাইরা, আমার আপনার জানা দরকার আছে না নাই? আপনিও অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এই মাদ্রাসাতেও সেই সবক পড়ানো হয়। সুবহানাল্লাহ বলেন। যার জীবনে গুনাহ আছে, আমার বন্ধুগণ, গুনাহ মাফের আশায় মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। অনুরোধ করে বলবো কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন, নিজের চিন্তা নিজে করবেন। এ বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে,
কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। গত বছর শুধু সম্মেলনে বহু লোক এসেছিল, এই লোকদের মধ্যে অনেক লোক কবরের বাসিন্দা হয়ে কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি জানতে চাই তুমি কান্দো কেন, সবক জানতে চাইয়া। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার কান্নার কারণ হইল তুমি কেমন রহমানুর রহিম। ও আল্লাহ, তোমার নামের সবক পড়ছে এই কবরওয়ালার সন্তান, এই কারণে কবরওয়ালার গোনা খাতা মাফ কইরা তাকে জান্নাত দিয়ে দিছ। আল্লাহ তোমার মাপের অবস্থা দেখা তাম দুনিয়ার সব ছেলে মেয়ের মা বাবার কথা মনে হয়ে গেছে আমার। আমার দিল সাক্ষী দেয়, যদি তাম দুনিয়ার সমস্ত ছেলে মেয়েরা আউলাদুল মুসলিমিন হইয়া আমওয়ালুল মুসলিমিন হইয়া যদি তারা তোমার নামের সবক আদায় করে, তাইলে তুমি এইরকম সব ছেলে মেয়েদের বাবা মার কবর আযাব মাফ করিয়া দিবা। আমি এই জন্য কাঁদতেছি। এ ভাই, আমি জানি না এই মজলিসে কার মা নাই, আমি জানি না এই মজলিসে কার বাবা নাই, আমি জানি না এই মজলিসে কে জানি মা বাপ কেউ অসুস্থ তুই আছে। আমার বন্ধুগণ মনে রাখবেন, আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দানের নিয়ত করি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য নেক কাজের নিয়ত করি, আমার বন্ধুগণ আগামীতে আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দান সদকা করবে। আগামীতে আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য কাঁদবি। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবারা, ও কলিজার টুকরা ভাইয়ারা, একটু খেয়াল করে শোনা চাই। আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ। হাটাজারি মাদ্রাসার প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন মরহুম মাওলানা জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর কোন মুসলমানের সন্তান কোন জায়গা থেকে যদি একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জমির উদ্দিন মাওলানা জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কোন ছেলে মেয়ে যদি একবার কালেমা তাইয়্যিবা পাঠ করি, আমার আল্লাহ খুশি হইয়া ওই সন্তানের একবার কালেমা তাইয়্যিবা পাঠ করার বদৌলতে তাদের ওই সন্তানের বংশের ময়মুরব্বীদের কবর আযাব, মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. لا إله إلا الله، لا إله إلا الله،
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আদমদিঘি মাদ্রাসার সুধী সমাবেশ উপলক্ষে আমন্ত্রিত বুজুর্গ হযরত উলামায়ে কেরাম এবং সম্মানিত সুধী সমাজ, অভিভাবক বৃন্দ, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বৃন্দ, পাশাপাশি উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত আমার পরিচিত অপরিচিত সর্বস্তরের দিনী বাবারা, ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, পাশাপাশি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক বন্ধু ও ছাত্র ভাইরা, আল্লাহ পাগল, নবী পাগল, ওলি পাগল, মাদ্রাসা মসজিদ পাগল দিনী বন্ধুগণ, আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে নেক কাজে দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সোহবতে কোরআন সুন্নাহর আজমতে আল্লাহ ও আল্লাহ রাসূলের পথের পথিক হওয়ার মজমায় যে আল্লাহ আসার বসার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে জবান খুলি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি হালাল খানা খাদ্য খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ বলে, তো আলহামদুলিল্লাহ বলনেওয়ালার প্রতি আল্লাহ এত খুশি হয়, সাথে সাথে মহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলনেওয়ালার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সহ পৃথিবী বিশ্ববিখ্যাত বুজুর্গ উলামায়ে কেরামগণ একমত হয়ে লেখেন, বলেন, মুসলিম উম্মার খানা শেষে একটি দোয়া পাঠ করতে হয়, যে দোয়াটির সাথে আমরা অনেকেই পরিচিত, যদিও হাদিস শরীফের মধ্যে খানা শেষের দোয়ার ব্যাপারে বিভিন্ন ভাবে দোয়া আছে, তবে আমি আপনি যে দোয়ার সাথে পরিচিত সেই দোয়াটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। বুজুর্গানে দিনগণ লেখেন, এই দোয়াখানা খানার শেষে নিয়মিতভাবে যে মুসলিম নর নারী পাঠ করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে এই মুসলমান বান্দাবান্দি যেদিন মারা যাবে, এই দোয়া পাঠের বদৌলতে তাদেরকে মৌতের সময় কালেমা নসিব করে দিবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, আসেন আমরা সমস্বরে উচ্চ আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দরুদ ও সালাম পাঠ করি, যে নবী সৃষ্টির মূল হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল। আসুন সেই দয়াল নবীর পক্ষে, মায়ের নবীর পক্ষে আশিক রাসূল হয়ে উচ্চ আওয়াজে দরুদ ও সালাম পেশ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের নিয়তে আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আদমদিঘি এই মাদ্রাসা আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আর এই মাদ্রাসাটা
বুজুর্গদের নজরের প্রতিষ্ঠান, দোয়ার প্রতিষ্ঠান, রাহনুমাই প্রতিষ্ঠান। আল্লাহওয়ালারা এই প্রতিষ্ঠানে পা রাখেন, পরামর্শ দেন, দোয়া করেন, আর দোয়ার বদৌলতেই আল্লাহ তাআলা এই মাদ্রাসার ছোট বড় সকল জরুরত হাজত আল্লাহ তাআলা গায়েবী খাজানা থেকে নুসরত দান করেন, এটাই আমরা বিশ্বাস করি। আল্লাহ এই মাদ্রাসাকে ভরপুর ভাবে কবুল করেন, বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমি এবার জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন। আমার পরে উস্তাদুল আসাতিজা, আমার পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বী, জামিল মাদ্রাসার শেখুল হাদিস হযরতুল আল্লাম আল্লামা আব্দুস সবুর কাসিমি দামাত বারাকাতুল আলিয়া, তিনি কথা বলবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আমি শুধু মুরব্বীদের নির্দেশে আপনাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্য বসেছি। দোয়া চাই, দোয়া করি। গত রমজানেও গোটা রমজান মদিনাতে ছিলাম, আবার এই মাসের 19 তারিখে হজের যে ফ্লাইটগুলো আছে শেষ ফ্লাইট, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ আমি আরাফাতের ময়দানে হাজিরা দেওয়ার জন্য যাব এবং ওয়াদা করতেছি আপনাদের জন্য কাবা ধরে দোয়া করব এবং রসুলের রওজা পাকে আপনাদের পক্ষ থেকে দুরুদ ও সালাম পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। এবার আসেন যে বিষয়ের উপর আমি আলোচনা করব, সে বিষয়টা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মুদ্রার সাথে আমরা সবাই পরিচিত। মুদ্রা বুঝেন তো নাকি? টাকা বুঝেন তো? একটু হানা কয়ে কি বুঝেন তো নাকি? এই মুদ্রা পয়সা, পয়সার 5 টাকার রিজগি পয়সা, 2 টাকার রিজগি পয়সা এবং 1 টাকার রিজগি পয়সা। দেখবেন দুই পিঠে দুই ধরনের ছাপ আছে। এক পিঠে ছাপ আছে মানুষের, আর এক পিঠে ছাপ আছে শাপলা। কথা বোঝেন কিনা আল্লাহ জানে। বলেন, এক পিঠে কি ছাপ? মানুষ। আর এক পিঠে আবার কোন বা, এক পিঠে কি আর এক পিঠে শাপলা। যদি কোনো এক পিঠে, মনে করেন এক পিঠে মানুষের ছাপ ঠিক আছে আর এক পিঠে শাপলার ছাপ নাই, তখন এই পয়সা আপনার হাতে দিলে আপনি তখন আপনাদের এই বগুড়ের আঞ্চলিকতায় অথবা নওগাঁ বা জয়পুরহাটের আঞ্চলিকতায় বলবেন, পয়সা এরকম করে নাড়বেন আর বলবেন, কেবা কেমন পয়সা দিলেন? এক এক সাইডের ছাপ ঠিক আছে আর এক সাইডের ছাপ ঠিক নাই, এটা মনে হয় অসল বা। কথা কয় না? বলবেন না এরকম? কি বলবেন? যে এক পিঠে ছাপ ঠিক আছে আর এক পিঠে ছাপ ঠিক নাই, এই জন্য এটা কি পয়সা? অসল পয়সা। মোহতারাম হাজিরিন, লম্বা করার কোনো সুযোগ নাই। এমনি ভিতরে খুব মনে করেন যে একটু তাড়াহুড়ার মধ্যে আছে, কিভাবে যে আল্লাহ আনলেন, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা প্রত্যেকেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। এখানে যারা আমরা আসছি, হয়তো বিধর্মী ভাইয়েরাও থাকতে পারেন আশেপাশে। তো আমাদের প্রত্যেকের বড় সম্পদ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। এই কালেমা মনে প্রাণে যারা বিশ্বাস করে তারাই ঈমানদার। আর এই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ঈমানদার বান্দা বান্দিগণ, তোমাদের ভিতরে বাহিরে ঈমান নামক সম্পদ আছে, মানে একটা ছাপ আছে এক পিঠে। আর এক পিঠের ছাপ যদি তোমরা পরিষ্কার করতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, তোমরা যারা ঈমান নামক দৌলত অর্জন করেছ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা বুঝে থাকলে বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? সবাই বলেন কার? সামনের ভাইরা একটু চুপ থাকেন দেখি, পিছনের বাপ ভাইরা একটু বলেন তো, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহর। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের বাপ ভাইরা বলেন তো, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহর। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলে সবাই বলেন, নির্দেশটা কার?
আল্লাহ। জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ আল্লাহ। এটা যদি আমরা মানি, মানিয়ে যদি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি, কিন্তু নিজের আহলো পরিবার অধীনস্থে যারা আছে, অধীনে যারা আছে তাদেরকে যদি না বাঁচাই, তাহলে এই দুনিয়াতে আমি চল বান্দা ঠিকই থাকবো, কিন্তু আখেরাতে দেখা যাবে সন্তানের কারণে আমি অচল বাবা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ভাই বোনের কারণে আমি অচল বান্দা হয়ে যাব, কারণ আমার এক পিঠ ঠিক আছে আর এক পিঠ ঠিক নাই, এই জন্য আমি কি অচল। বলেন আমি আপনি অচল হতে চাই না সচল হতে চাই? বলেন অচল হতে চাই না সচল হতে চাই? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে মুসলিম উম্মার দ্বীনি শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে তিনটি গুণ লাগে। এই তিন গুণে গুণান্বিত হবে যারা, তারা শিক্ষিত হিসেবে সফল হবে, সচল হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ? তিনটা গুণ। নাম্বার এক বৈশিষ্ট্য, নাম্বার দুই আদর্শ, নাম্বার তিন উদ্দেশ্য। দ্বীনি শিক্ষার বৈশিষ্ট্য কি? দ্বীনি শিক্ষার বৈশিষ্ট্য হলো এলেম অনুযায়ী আমল করা। বলেন এলেম অনুযায়ী আমল করা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, এই অনুপাতে আমার অধীনে যারা আছে তাদেরকেও বাঁচাবো। এটা হলো বৈশিষ্ট্য। এলেমও আছে, আমলও আছে। যেমন আমাদের দেশে অনেক মাদ্রাসা আছে, আমি নাম নেব না সে মাদ্রাসাগুলি, সেখানেও দিন শিক্ষা দেওয়া হয়। তারা জানেন যে পুরুষ লোকের টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরিধান করা হারাম। বলেন এটা হালাল না হারাম? জানেন তারা, কিন্তু দেখা যায় যে ওই মাদ্রাসার ক্লাস চলাকালীন অবস্থায় টিচারের টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পড়ে আছে, ছাত্রদেরও প্যান্ট পায়জামা পড়ে আছে। তাদের জানা আছে, মানা নাই, বৈশিষ্ট্য তাদের ঠিক নাই। একদিকে অচল আর একদিকে, একদিকে চল আর একদিকে অচল, সচল নয়। আমার বন্ধুগণ, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে তিনটি গুণ, এর মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হলো এলেম এবং আমল। আর আদর্শ, আদর্শ কার মানা রাখবে? আদর্শ আমি কার আদর্শকে নকল করব? আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের আমার রসুলের আদর্শকে তোমাদের জন্য উত্তম আদর্শ বানাইলাম, মডেল বানিয়ে দিলাম। এক কথায় বুঝে থাকলে জবাব দেন তো দেখি। আমি আপনি জীবনে চলনে ফিরনে উঠোনে বসনে লেনা দেনায় ইবাদতে আমলে আখলাকে মুআমালায় মুআশারাতে সব জায়গায় কার আদর্শ মানবো? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরামের জামাতকে মানবো, যেটাকে আমাদের বড়রা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পুরাপুরি ভাবে মেনে নেওয়া। তাহলে আদর্শ ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার তিন উদ্দেশ্য। উদ্দেশ্য হইল সফল হইতে গেলে এবং সচল থাকতে গেলে, অচলতা থেকে আমি বাঁচতে গেলে আমাকে উদ্দেশ্য একটাই, আমি মাদ্রাসা করব, মাদ্রাসায় দান করব, মাদ্রাসায় পড়ব, মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসা প্রতিষ্ঠা করব, মাদ্রাসায় আসা যাওয়া করব, মাদ্রাসাওয়ালাদেরকে ভালোবাসবো। একটাই উদ্দেশ্য, আমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এটাই উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? আর সেই উদ্দেশ্য কামিয়াব করার লক্ষ্যেই মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব হুজুরের এই প্রয়াস, এই প্রচেষ্টা, এই মুজাহাদা। তার পাশাপাশি তার নিগরানিতে এই আমি তো এখানে প্রায় আসি, এ মাদ্রাসার ছোট থেকে বড় সকল আসতে দেখলাম, ছাত্ররা পর্যন্ত আপনাদের জন্য দোয়া করে, আমাদের জন্য দোয়া করে। কি করে জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচানো যায়? তারা নিজেরাও বাঁচতে চায়, অপরকেও বাঁচাতে চায়। নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার?
আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখানে বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন মুসলমান ভাইরা আমার, জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, জাহান্নামের আগুন থেকে বাবা কেমনে বেঁচে যায় যদি সন্তানকে দ্বীনি শিক্ষা দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরে, দ্বীনি শিক্ষার এমন গুরুত্ব, এমন মর্যাদা, এমন মর্তবা, এমন ফাজাইল, এমন ফজিলত, এমন গুরুত্ব, আমার বন্ধুগণ, যদি আমি আপনি বুঝি তাইলে অল্পতেই আল্লাহ বুঝ দান করবেন। কেননা হেদায়েতের জন্য বস্তা ভর্তি বয়ান লাগবে না, হেদায়েতের জন্য অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সারাদিন সারা রাত বয়ান হলো, কিন্তু আমি আপনি শুনলাম এক কান দিয়ে, বের করে দিলাম আর এক কান দিয়ে। আমার বন্ধুগণ, দেখা যাবে এক পিঠ ঠিক থাকবে আর এক পিঠ ঠিক থাকবে না। আর যখন এক পিঠ ঠিক থাকবে আর এক পিঠের ছাপ ঠিক থাকবে না, ইমান থাকবে বিশুদ্ধ, আমল থাকবে না, তখন আমি আপনি অচল বান্দা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন,